সো প্রথম যখন দেখতে চাই, প্রথমেই দেখে মনে হয় আমি খুব জায়ান্ট মাস্কিউলার একটা গাড়ির সামনে আছি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহনাজউদ্দিন রূপম। আমি একটি জার্মান মাল্টিন্যাশনাল কোম্পানিতে এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে হেড হিসেবে কাজ করছি। I have been using Proton X90 for almost 1 year, and this is my third car, and I find it really comfortable to drive with my family. Also, the seating of this Proton X90 is exceptionally good because it uses the Napa leather, which is very comfortable when you are traveling in Dhaka, or if you go outside Dhaka even for a long drive. সো প্রথম যখন দেখতে চাই, প্রথমেই দেখে মনে হয় আমি খুব জায়ান্ট মাস্কিউলার একটা গাড়ির সামনে আছি। এবং আরো একটা জিনিস আমার কাছে খুব ভালো বোধ হয় যে গাড়িটাতে চড়ার পরে আমি যখন থার্ড রোতে যাই, থার্ড রোটা আমার কাছে মনে হয় অন্যান্য গাড়িতে আমি যে জিনিসটা দেখেছি ওটা অ্যাডাল্টদের জন্য প্রিপেয়ার থাকে না। সো আমার থার্ড রোতে যাওয়ার পরে মনে হয়েছে যে এটা প্রপারলি দুইজন অ্যাডাল্ট খুব সহজেই বসতে পারে। ইনফ্যাক্ট আমি তো বলবো যে আমার এদিকে আমি 3 জন অ্যাডাল্ট নিয়েও ট্রাভেল করেছি। আমি X90 চুজ করার আগে I went through several other SUV options available in Bangladesh, but my primary choice became obviously X90 because of its 1500cc, because cc means fuel efficient, and also the primary consideration was my number of family members. So আমি যদি চিন্তা করি আমি আমার first family or even আমার parents and siblings নিয়েও travel করি, it is really comfortable. And also আমি যদি আমার entire HR টিমকে নিয়ে travel করতে চাই, which includes 6 or 7 members, so মোটামুটি 6 জনের সিটে 7 জনকে বসিয়েও নিয়ে যাওয়া যায়। It has enough space in the backside so that আমার যদি কোনো কিছু সাথে করে নিয়ে যেতে হয়, it's really comfortable and convenient. So as you know, this is a 3-row car. আমার প্রাইমারি চয়েস যেহেতু আমার ফ্যামিলির জন্য ছিল, আমার বাচ্চারা ছোট, তাদের যেটা হয় তাদের অনেক সময় মনে হয় যে ট্রাভেল করতে করতে একটু ঘুমিয়ে পড়ি, আবার মনে হয় যে না একটু এদিক সেদিক খেলাধুলা করি। হ্যাঁ, সো এইটার জন্য আমি বলবো যে Proton X90 ইজ এ ভেরি গুড অপশন। রাত্রেবেলা বা আমরা যখন অফিস শেষ করে বাসার দিকে যাই তখন বেশি ট্রাফিকটা ফেস করতে হয়। সো আমার কাছে খুব ভালো একটা জিনিস মনে হয় যে এটার সানরুফ যেটা আছে। সো আমি সানরুফটা ওপেন করে দেই ট্রাফিকে থাকলে, সো আকাশ দেখতে থাকি, আবার যখন মুভ করা শুরু করে আকাশটা দেখতে দেখতে কোন সময় যে বাসায় পৌঁছে যাই মনেই হয় না যে একটা জার্নি করেছি। আর আরো একটা জিনিস মেনশনেবল, যে দূরের জার্নির ক্ষেত্রে আমাদের কমফোর্টের কথা চিন্তা করতে হয়, যেহেতু এর এসির কুলিংটা অনেক ভালো। সো যেহেতু আমার সামনের দিকেও এসি আছে এবং পেছনের দিকেও এসি আছে, সো এইটা আমি বলবো যে খুব ভালো একটা অপশন। আরেকটা এক্সেপশনাল অপশন আছে এই গাড়িটাতে, প্রত্যেকটা সিটের সাথে এক একটা করে ইউএসবি পোর্ট দেওয়া আছে, যেটার মাধ্যমে আমি আমার ফোনটা চার্জ করে নিতে পারি। ফর দ্য ফার্স্ট টাইম আই gathered the boldness or courage to travel from all the way to Dhaka to Cox's Bazar. Normally আমার ড্রাইভারই গাড়িটা চালায়, সো ও বলল যে স্যার আমার গাড়ি চালাইতে তেমন কোনো কষ্টই মনে হয় নাই, ড্রাইভারের কমফোর্টটা আমার জন্য লঙ্গার ডিস্টেন্সে একটা প্রায়োরিটি থাকে। সো যেহেতু ট্রাভেল মনে করেনি এবং ক্লান্ত মনে হয়নি তাকে, আমরা ইভেন ড্রাইভ করে পৌঁছানোর পরে উই ওয়েন্ট টু বিচ, এবং সবাই মিলে আমার ড্রাইভার সহ আমরা বিচে গিয়েছি অ্যান্ড উই এনজয়েড আ লট। এর সিটটা এত বেশি ভালো, ক্যাপ্টেন সিট বলে সিটটাকে। সো যেহেতু নাপা লেদার দিয়ে এটা তৈরি করা, অনেক কমফোর্ট থাকে এবং সিটে এসি ভেন্টিলেশনটা অ্যাভেলেবল আছে, ভেন্টিলেটেড সিট বলে। সো যেই কারণে আমি যখন সিটে আমার গায়ে এলিয়ে দিই তখন আমার কাছে আরো বেশি কমফোর্টেবল মনে হয়। এবং এইটার সিট যদি আমি বলি যে আমি একদম শুয়ে চলে যেতে চাই, ওইটাও পসিবল। সো একটা মজার জিনিস ঘটে, আমি তো প্রতিদিন আমার বাচ্চাদের স্কুলে নিয়ে যাই। সো ওরা প্রথম যেই জিনিসটা করে, গাড়িতে উঠার পর সে বলে হাই প্রোটন, ওপেন দ্য ব্লাইন্ড। সো এই ভয়েস কমান্ড দেওয়ার পরে
সে কি করে আমার সানরুফটা ব্লাইন্ডটা ওপেন করে দেয়। সো এটা ওরা প্রতিদিনই করে অ্যান্ড দে এনজয় এ লট। আমার সবসময় ভয় থাকে যে আচ্ছা আমি ঠিকভাবে পেছনের দিকে পার্কিং করতে পারবো কিনা। সো আমি যখন প্রোটনকে বলে দেই যে আচ্ছা এই জায়গায় পার্কিং করে দাও, তার কিন্তু অটো পার্কিং অপশনটা অ্যাভেলেবেল আছে। সো সে খুব সুন্দর করে কমান্ড দেওয়ার পর এবং জায়গা দেখিয়ে দিলে সে পার্ক করে ফেলে। সো আমি খুব নিশ্চিন্ত থাকি এই ব্যাপারটাতে। প্রোটন X90 অবভিয়াসলি যারা এসইউভি কনসিডার করছে তাদের জন্য আমি বলবো যে তার ডিসপ্লেসমেন্ট 1500 সিসি ওইটা কনসিডার করে একটা ভালো গাড়ি। তারপর কেউ যদি মনে করে যে না তার ফ্যামিলি নিয়ে অথবা কলিগদের নিয়ে অথবা ফ্রেন্ডসদের নিয়ে ট্রাভেল করবে, তাদের জন্য একটা পারফেক্ট গাড়ি। আবার আমি যেহেতু এইচআরে কাজ করি, আমার কাছে মানুষজনের ট্যাক্সের ব্যাপারটা সবসময় কনসিডারেশনে আসে। সো আমি যদি বলি 1500 সিসিতে কিন্তু আমাকে মিনিমাম একটা ট্যাক্স প্রোভাইড করতে হয়। যত সিসি বাড়বে তত গাড়ির ট্যাক্স বাড়বে। সো আপনারা যদি ট্যাক্সের কথা চিন্তা করেন, X90 ইজ এ ভায়াবল অপশন।